হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। এই যে আমার সকালবেলা সমস্ত কাজ সেরে আমি এই যে পুজো দিয়ে নিয়েছি। গোপালকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে আজকে আর মুকুট পরাইনি, রূপোর মুকুট, আজকে টুপি পরিয়েছি ভগবানকে। এই যে আর আজকে না ফুল গাছে ফোটেনি, একটাই জবা ফুল ফুটেছে এই যে, তাই মায়ের পায়ে দিয়েছি একটা জবা ফুল আর ভগবানকে তুলসী পাতা দিয়ে নিয়েছি। আর এই যে প্রসাদ, এই যে আমার পুজোটা হয়ে গেছে। এবার আমি সকালের জলখাবার করব আর চা করব। আর বড় মেয়ের অনেক সকালে পড়া ছিল, তো পড়তে গেছিলো, এই এখনই আসলো। তাহলে সাথে থাকুন বন্ধুরা। এই যে ফ্রেন্ডস, এই যে আমি বিছানা তুলে নিয়েছি। এই যে বিছানা তুলে নিয়ে ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে টিভি ক্যাবিনেটটা মুছে রেখেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে এইটার পরে আমার বিছানাটা থাকে, মানে বালিশ কম্বল আজকে রাখিনি, কেন কি আজকে শরীরটা না বন্ধুরা খুব একটা ভালো না, শরীরটা খুব খারাপ লাগছে, এই জন্য এই যে বিছানাটা তুলে নিয়েছি। আর মানে ফার্নিচার আমি ডেলি মুছি, যেদিনকে আর শরীরে দেয় না সেদিন আর মোছা হয় না, আজকেই অল্প অল্প করে মুছে নিয়েছি। চলুন তাহলে রান্না কি করছি আপনাদের সাথে দেখা হবে। আর এই যে বন্ধুরা, আমি এই যে দুপুরের জন্য ডাল বসিয়ে দিয়েছি, মটরের ডাল। এই যে লাউ আছে, লাউ দিয়ে করব। আর এই যে ডালটা বসিয়েছিলাম, এই যে উতলে পড়েছে, একবার রান্না হয়ে যাক তখন মুছে ফেলবো একবারে। এই যে ডালটা সিদ্ধ হতে লাগো, তাহলে একটু পরে আসছি। হ্যাঁ, আর হচ্ছে বেগুন ভাজবো, আলু ভাতে দেবো। আর দেখি লাউ ঘন্ট করতেও পারি, না করতেও পারি। আজকে বললাম না শরীরটা খুব একটা ভালো না, ভালো লাগছে না, মনে হচ্ছে কি জ্বর এসছে, এই জন্য আর কি। তাহলে একটু পরে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, আমি এই যে লাউটা কাটা ছিল সে দিয়ে দিয়েছি লাউটা ডালের ভেতরে। এই যে ডালটা হতে হতে আমি এই যে তরকারিগুলো কেটে রেখেছি। চলুন, লাইট টাইট জ্বালাইনি কিছু। এই যে বেগুন কেটে রেখেছি, আর হচ্ছে এই যে লাউ ঘন্ট কেটে রেখেছি, আর এই যে ধনে পাতা রেখে দিয়েছি, একটু ডালে দেবো। একটার ভিতরে কেটে নিয়েছি। আর লাউ ঘন্টর মধ্যে আলু দিতে হবে, একটা আলু শুধু কেটে নেব, ঠিক আছে? তাহলে দেখতে থাকুন। এই যে এবার সোফাটা পরিষ্কার করে নেব, সুন্দর করে গুছিয়ে নেব। আর এই যে এই ঝাঁটাটা নিয়ে এসেছি, এটা দিয়েই সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই গাছের এই টেবিলটা মুছবো। আসলে আমার মেয়ে দুটোর স্কুল না থাকলে আমার ঘর বাড়ি পাগল করে দেয় একদম, মানে এখানে এই জিনিস ওখানে এই জিনিস। বড়টা তো বড়ো হয়ে গেছে, ছোটোটা এই খেলার জিনিস এখানে রাখবে ওখানে রাখবে, সেখান থেকে আবার সরিয়ে রেখে আসতে হবে। আর এই যে গাড়ির আওয়াজ আসে, আমাদের বাড়িটা একদম রাস্তার উপরে, তো এর জন্য একটু গাড়ির আওয়াজ আপনারা একটুখানি প্লিজ কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেবেন। আর আমি আমার ভিডিওতে কোনো ভুল হলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে এটা ভুল হয়েছে, ঠিক আছে? তাহলে দেখতে থাকুন, আমি একটু গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে আসছি। এই যে বন্ধুরা, আমার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এই যে সোফাটা ক্লিন করে নিয়েছি, মুছে চাদরটা ঝেড়ে তারপরে কুশনগুলো রেখেছি, ফ্রিজটাও ওপর দিয়ে মোছা হয়ে গেছে, আর হচ্ছে এই টেবিলটাও মুছে ফেলেছি। আর এই যে বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম না যে আমার ছোট্ট গাছ আছে, আমি দেখুন গ্লাসের মধ্যে এই গাছগুলো একদম কিন্তু ছোট্টবেলার থেকে আস্তে আস্তে আমি বড় করছি। এই দেখুন, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, ঠিক আছে? এই 4টে গাছ আমি প্রত্যেক দিন সকালবেলা এখানে এনে রাখি, কারণ কি এখান থেকে এই জানলা দিয়ে রোদটা আসে। এই যে আমার বেশ অনেক বড়ই জানলাটা, বারান্দাটা অনেকটাই বড়, ওই পাশেও জায়গা আছে। তা হচ্ছে আপনার যেটা বলছিলাম, এখানে এই গাছটা থাকে আমার, এই একটু রোদ আসে জানলা দিয়ে, হাওয়া, এতে গাছগুলো আরও সতেজ হয়ে যায়। তারপর আমি দুপুরের পরে আমার
মানে ঘরে, এই ঘরে একটা, ওই ঘরে একটা, যেখানে যেটা রাখি, যেই গাছটা নিয়ে রাখি। আবার এই দুটি গাছের ভেতরেও অল্প দুটো মানে পাথর দেওয়া আছে। আমি পাথর অর্ডার দেবো ফ্লিপকার্টে আস্তে আস্তে। যে সবগুলো অল্প অল্প করে দিলে না ভালো লাগবে, তাই না বন্ধুরা? এই যে এইগুলো মুছে নিয়েছি, মাইক্রোওভেনটা মুছে নিয়েছি, আর এই যে টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, চেয়ারটা মুছে নিয়েছি। এবার আমি আমার পাশের রুমটা গোছাবো, ওটা শেয়ার করব না, ঠিক আছে? আবার আরেক দিন শেয়ার করব। আপনাদের রোজ যদি এক জিনিস দেখাই আপনাদেরও বোরিং লাগবে, এই জন্য আর যেহেতু আমার ডেলি ব্লগ, তো আমি যেভাবে জীবনযাপন করি আপনাদের সাথে সেইভাবেই আমি শেয়ার করছি, ঠিক আছে? তাহলে বন্ধুরা দেখতে থাকুন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। এই যে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই যে ডালটা ফুটছে, ঠিক আছে? আর এই যে বেগুনটা ধুয়ে রেখে দিয়েছি, এখনও লবণ হলুদ মাখানি, মাখাবো। আর হচ্ছে এই যে লাউটা একটুখানি কেটে নিয়েছি, আর ধনে পাতাটা আছে, আর শুধু আলুটা কাটতে বাকি। আর এই কাঁচা ঝালটা এই চাকু দিয়ে কেটে নেবো এইখানটায় দাঁড়িয়ে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকে আমি রান্নাটা শেয়ার করলাম না, একবার হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাবো যে আমি কী কী রান্না করলাম। এই করবো, আপনাদের যেটা বলেছি সেটাই করবো, ঠিক আছে? তাহলে দেখতে থাকুন বন্ধুরা। আমার পুজোটা সকালবেলা দেওয়া হয়ে গেছে, এখন আমি হচ্ছে ঠাকুরের বাসনটা তুলবো, প্রসাদটা রাখবো, আর ঘরটা মুছে ফেলবো, ঠিক আছে? তাহলে একটু পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, কেন কি আবার দুপুরবেলা আবার পুজো দিতে হবে, তো গোপালকে ভোগ দিতে হবে, এই জন্য এখন একবারে মুছে নেবো ঠাকুর ঘরটা। আমার প্রায় মানে দিনে 3বার মোছা লাগে। সকালবেলা একবার মুছে পুজো করি, আবার এখন একবার প্রসাদ তোলার সময় মুছবো, আবার সন্ধ্যাবেলায় পুজো দিয়ে তারপরে আবার মুছে ফেলবো, কারণ কি 3 বেলা পুজো দিই, এই কারণে। আচ্ছা, তাহলে দেখতে থাকুন বন্ধুরা। এই যে বন্ধুরা, আমি প্রসাদটা তুলে তারপর ঠাকুরের বাসনটা এই যে মেজে নিয়ে আসলাম। আমি ঠিক এইখানটাতেই রাখি, আর ভগবানের এই যে জল আছে, যে জলটা দিয়ে আমি প্রসাদের সাথে, আর তুলসী পাতা আছে, এই যে ভগবানের বিছানা টিছানা সকালে সমস্ত কিছু গুছিয়ে গোপালকে স্নান করিয়ে পুজো দেওয়া হয়ে গেছিলো। আর এই এখন বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে ঘরটা মুছে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দেখতেও ভালো লাগে। আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে আমার সংসারটাকে আমি সাজিয়ে রাখতে পছন্দ করি। আর সেই ছোট্টবেলার থেকে আমি এমন, কেন কি আমার মায়ের অনেক শরীর খারাপ ছিল একটা সময়, মা না খুব একটা কাজ করতে পারতো না, তা আমি সেই ছোটোবেলার থেকেই মাকে হেল্প করতাম। সেখান থেকে আমার একটা না অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে আমার গুছিয়ে গাছিয়ে আমার সংসারটাকে ফুলের মতন সাজিয়ে রাখতে হবে, আর আমি সেটাই চেষ্টা করি সব সময়। আজকে আমার অনেক শরীর খারাপ, তারপরেও আমি না বসে থাকতে পারছি না, ভাবছি যে আমি যদি না করি তাহলে এগুলো পড়ে থাকবে, যেহেতু একার সংসার। ঠিক আছে, একটু কথা বলে ফেললাম, মানে একটু ইমোশান হয়ে গেলাম। ঠিক আছে, আবার পরে আসছি। এই যে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে গুছিয়ে গেছে বেরিয়ে পড়েছি, কাকার বাড়িতে আজকে নেমন্তন্ন, এই জন্য কীর্তন, এই কারণে রাত্রেবেলায় আসবো। তাহলে এখনকার মতন এই পর্যন্তই, পরবর্তী দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন।